পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস করা হচ্ছে। তো 49 বা 49 নাম্বারে 5টি ট্যাগের সমাধান করতে হবে। এ নাম্বারে বলছে দ্য টিচার কুড ডিটেক্ট মামুনস হ্যাবিট টেলিং লাইস, সো দ্য টিচার হ্যাড টু গিভ হিম এ ওয়ার্নিং। অর্থাৎ মামুনের যে মিথ্যা বলার অভ্যাস রয়েছে এটি টিচার ধরতে পারত, সো তার উচিত ছিল তাকে, মানে সে তাকে ওয়ার্নিং দিয়েছিল। হ্যাড মানে ওয়ার্নিং দিতে হয়েছিল তাকে, মানে অতীতের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু বসে, অর্থাৎ মামুনকে এক ধরনের সতর্কতা বাণী দিতে হলো টিচারকে। তাহলে হ্যাড টু এই হ্যাড থেকে আসবে, তাহলে হ্যাডেন্ট এই যে দি টিচার, টিচারের জন্য হি, তাহলে হ্যাডেন্ট হি। বি নম্বরে বলছে ইউ ক্যানট কাল্টিভেট ক্রপস সিটিং অ্যাট হোম, তুমি ঘরে বসে শস্য চাষ করতে পারো না। ফর দ্যাট ইউ নিড টু গো টু দ্য ফিল্ড, এই জন্য তোমাকে মাঠে যেতে হবে। তাহলে ফর দ্যাট ইউ নিড টু গো, তাহলে ইউ নিড টু গো এটা ট্যাগ হবে ডোন্ট ইউ। সি নম্বরে বলছে মাই ফ্রেন্ড হ্যাজ সাডেনলি গট সিক, আমার বন্ধু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়লো। কাইন্ডলি ডু মি এ ফেভার, কাইন্ডলি আমাকে একটু দয়া করো, তাহলে আমাকে একটু সাহায্য করো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ট্যাগ হবে উইল ইউ। ডি নম্বরে বলছে দ্য ব্রিজ ওয়াজ হেভিলি ড্যামেজড, অর্থাৎ সেতুটি মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। নোবডি ট্রাইড টু ইউজ ইট, কেউ এটি ব্যবহারের কথা ভাবতে পারে না বা চেষ্টাই করে না ব্যবহার করার জন্য। তাহলে নোবডি ট্রাইড, তাহলে এটা ট্যাগ হবে ডিড দে। এই নম্বরে বলছে ওয়ান্স দেয়ার ওয়ার মেনি পাওয়ারফুল কিংস ইন চায়না, এক সময় চায়নাতে অনেক ক্ষমতাবান রাজা ছিল। বাট দেয়ার ইজ নো কিং ইন চায়না নাও, কিন্তু বর্তমানে চায়নায় কোনো রাজা নেই, এটা ট্যাগ হবে ইজ দেয়ার।